আমরা তার সঙ্গে কথা বলবো। সুমন, আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রেসিডেন্ট বিজিএমইএ। আমরা এমন একটি খবর পেয়েছি, আমরা দেখে আসতে চাই। সেখানে সুমন সম্ভবত সেখানে সেখানে তার আছে। সেই মিটিং এই রয়েছেন সিদ্দিকুর রহমানের সঙ্গে। আমরা সেই মিটিংয়ে সরাসরি চলে যাব। বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের কাছ থেকে সময় চেয়েছেন তারা, যে আপনাদের কতদিন সময় লাগবে সেটার জন্য লিখিত নির্দেশনা তারা চেয়েছেন আর কি। আপনাদের এই মুহূর্তে এখন কি অবস্থা, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু আপনারা চলে যেতে চান? কেন আমারে শুরু করতে বললে বলো, কি হবে না হবে আমি বলবো না। জি ভাই প্লিজ। আদালতের প্রতি আমরা শুরু থেকেই বলে আসছি যে আমরা মহামান্য আদালতের প্রতি সব সময়ের জন্য শ্রদ্ধাশীল। মহামান্য আদালত আমাদের এই সেক্টরে ৪৪ লক্ষ শ্রমিক ডিরেক্টলি কাজ করে, ইনডাইরেক্ট যদি আমরা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ হিসাব করি তাহলে প্রায় ১ কোটি লোকের উপরে এখানে এই সেক্টরে কর্মসংস্থান, এবং এই সেক্টরের একটা ইমেজ দেশে বিদেশে সব জায়গায় আছে। সেটা বিবেচনায় নিয়ে মহামান্য আদালত যে রায় দিবেন আমরা সেই রায়ের প্রতি শ্রদ্ধাশীল। এবং মহামান্য আদালত বলেছেন যে আমাদের এই বিল্ডিং আমাদের এখান থেকে সরে যেতে কতদিন সময় লাগবে সেই পিটিশনটা করার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন। আমরা মনে করি যে আমরা এখানে যে সরকারি এবং কিছু কিছু কাজ করি, যে কাজগুলো অত্যন্ত একটা আমাদেরকে করতে হয়, যেটা অত্যন্ত জরুরি এবং জরুরি ভিত্তিতেই আমরা করি। এইসব বিবেচনায় নিয়ে আমরা মনে করি যে মহামান্য আদালত যেটা মনে করবেন যে হ্যাঁ এইরকম একটা বিল্ডিং থেকে যদি অফিসটা সরে যেতে হয় তাহলে এতদিন সময়ের, সেই রকম একটা বিবেচনায় নিয়ে মহামান্য আদালত যে রায়টা দিবেন আমরা সেটা মাথা পেতে নিব। আপনাদের পক্ষ থেকে কি আবেদন থাকবে, কতদিন সময় চাইবেন আপনারা? আমরা এখনো ঠিক করিনি। আমি আমাদের সবার সাথে আলাপ আলোচনা করে এবং আমাদের লয়ারের সাথে কথা বলে আমরা তারপরে সময় কতদিন লাগতে পারে আমরা সেটা আলাপ করে বিবেচনা করে তারপরে আমরা বলতে পারবো যে এতদিন সময় লাগবে। আনুমানিক একটা সময় তো তারপর আপনাদের নিশ্চয়ই আপনারা ঠিক করেছেন, কারণ এটা দীর্ঘদিন ধরে বিষয়টা নিয়ে আপনাদের আদালতে আপনাদের নিয়ে চলছে। সময় যদি আমার আজকে থেকে বলি যে 5 বছর লাগবে, 5 বছর কি আমাকে দিবে? হ্যাঁ, তবে আমরা চেষ্টা করব যত দ্রুততার সাথে এখান থেকে অন্য আরেকটা বিল্ডিং এ যেতে পারি সেটাই আমরা চেষ্টা করব। এর আগে তো বিভিন্ন সময় 90 দিন সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত, আর কি যখন এর আগে রায়গুলো দিয়েছেন। এবারে যদি 90 দিন নির্ধারণ করে তো সেই ক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা কি রকম? এইরকম একটা কোশ্চেনের জবাব দেওয়ার জন্য আমি এখানে বসে আছি। একটা বিষয়, অনেক ব্যবসায়ীরা বলছেন যে কমপক্ষে একটা জায়গা থেকে আরেক জায়গায় সরানোর জন্য 2-3 বছরও লেগে যেতে পারে, কারণ একটা গোছানোর বিষয় আছে, আপনাদের একটা নতুন ভবন তৈরির বিষয় আছে। সেক্ষেত্রে সেই সময়টা এরকম, মানে আপনাদের ব্যবসায়ীরা বলছেন যে 2-3 বছরও আপনাদেরকে সময় দিলে একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ, আমাদের ব্যবসায়ীরা ব্যবসার অর্থটা বুঝেন, সেই জন্যই ব্যবসায়ীরা এরকম একটা কথা বলেছেন। এবং আমরাও মনে করি যে আমাদেরকে এখান থেকে একটা নতুন জায়গায় একটা বিল্ডিং বানিয়ে সরে যেতে হলে প্রায় 2 থেকে 3 বছর সময় দরকার। আমরা তারপরেও সব মহামান্য আদালতের কাছে অনুরোধ করব যেন আমাদেরকে 3 বছরের সময় দেওয়া হয়, এবং সেখানে মহামান্য আদালত যেটা বিবেচনায় নেবেন আমরা সেটাই মেনে নিব। আর এই ক্ষেত্রে যে ক্ষতিপূরণের বিষয়গুলো যারা আপনাদের ভবনে আছে তাদের বিষয়ে এইসব নিয়ে আমরা এখনো চিন্তা করিনি। আগে আমি আমার ভবন কিভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায়, বিজিএমইএ ভবন, বিজিএমইএ যে অফিস সেটা কিভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায় এই ব্যাপারে এখন চিন্তা করছি। আমরা অন্য কিছু নিয়ে এখন চিন্তা ভাবনা করছি। আমরা দেখছি, তবে আপনারা আগামী 2 সপ্তাহের মধ্যে আপনারা একটা রেজাল্ট পাবেন যে আশা করি যে কোন জায়গায় আমরা।
আমরা সহকর্মী ইমরান হোসেন সুমনের মাধ্যমে বিজিএমইএ ভবনে মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রেসিডেন্ট বিজিএমইএ তিনি যে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তার কিছু অংশ এবং তার কিছু বক্তব্যের অংশ আমরা কিন্তু দেখতে পেলাম। আমরা আবারও নিশ্চয়ই ইমরান হোসেন সুমনের কাছে জানতে চেষ্টা করব এই সংক্রান্ত আরো অনেক খবর। তার আগে কিছু খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আখি, আমাদের হাতে একটা খবর রয়েছে সেটা হচ্ছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তন অনুষ্ঠিত হয়ে গেছে। তো সেই সমাবর্তনে শুধু গ্র্যাজুয়েশনের সনদ না, শিক্ষার্থীরা এই 5 বছরের বিশ্ববিদ্যালয় জীবনে অনেক কিছুই পান। তারা শেখেন কিভাবে দেশপ্রেমিক হতে হয়, তারা দেশপ্রেম শেখেন, তারা শেখেন মানুষকে চিনতে এবং তারা চেনেন জীবনকে জানতে। এই 5 বছরের বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতার কথা শিক্ষার্থীরা আমাদের সহকর্মীদের কাছে এমনভাবে ব্যাখ্যা করেছেন যেন এটি ছিল স্বপ্ন পূরণের এক যাত্রা। চলুন দেখে আসি এই নিয়ে আমাদের প্রতিবেদন। নিজের মধ্যে যে কি হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। ইভেন আমি যখন অনেক ছোট যখন ছিলাম তখন হচ্ছে মুভি দেখতাম, আর বিশেষ করে ইংলিশ মুভিগুলো দেখতাম। ইংলিশ মুভিগুলোতে দেখতাম যে ম্যাক্সিমাম মানুষগুলা ওদের পড়াশোনা শেষে মানে এরকম একটা হ্যাট দেয়, ওরা সবাই একসাথে ছুড়ে দেয়। আর এটা দেখে আমার মনের ভিতর যে কত ভালো লাগতো। এলো সেই স্বপ্ন পূরণের দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তন। শারীরিক শিক্ষা কেন্দ্রের বাইরে সুশৃঙ্খলভাবে দাঁড়ানো কয়েক হাজার গ্র্যাজুয়েটের সারি, ধীর পায়ে সবাই এগিয়ে চলছে সমাবর্তন স্থানের দিকে। ওদের কাছে প্রশ্ন ছিল, যখন বিশ্ববিদ্যালয় জীবনের শুরু হলো সেই দিন আর আজকের দিন নিজের মধ্যে কতটা পরিবর্তন এলো। সবকিছু নতুন নতুন ছিল, গ্রাম থেকে আসা ছিল যেহেতু আমি, পরিবেশটা পুরোই আলাদা ছিল, অনেক কথা শুনে আসছি। কিন্তু আজকে 6 বছর পরে যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, এখন নিজে একজন মানে পরিপূর্ণ মানুষ মনে হচ্ছে। যে ধরনের এটিকেট, যে ধরনের আচরণ, যে ধরনের একাডেমিক প্রোফাইল শিখেছি, অনেক কিছু পার্থক্য। আজকে যখন ঢাকা ইউনিভার্সিটির সমাবর্তনটা নিচ্ছি, মনে হচ্ছে যে আসলে নিজের প্রতি, নিজের সমাজের প্রতি, দেশের প্রতি একটা দায়িত্ব আমার চলে আসছে আমার কাঁধে। প্রতিটা ছাত্রের জন্যই ঢাকা ইউনিভার্সিটি একটা স্বপ্ন, আর আজকে সমাবর্তন তো পুরো স্বপ্ন পূরণের শেষ ধাপ। এই অর্জনের দিনে আনন্দ তাই বাদ ভাঙছে। কার্জন হল, টিএসসি, রাজু ভাস্কর্য, কলাভবনের অপরাজেয় বাংলা, সবখানেই সেই আনন্দের ঢেউ। টিএসসি চত্বরে চায়ের আড্ডা, কিংবা রাতের বেলা আমরা মধুর ক্যান্টিনের আড্ডা, কিংবা আমরা হলে থেকে ছাড়পোকার কামড় খাওয়া, এই যে রাত বিরাতে ঘুরতে যাওয়া, কিংবা সেখানে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সমাজকে বদলাও, এই যে একটি মানসিকতা, মনের যে বিবর্তন, আমি মনে করি সেটা একটি সার্টিফিকেট দানি আমাদের বোধ, বুদ্ধি এবং আগামীর পথ চলাতে আমাদের অনুপ্রেরণা দিয়েছে। শিক্ষার্থীদের আনন্দের ভাগিদার হতে এসেছেন অভিভাবকরাও। দিনটিকে যেন বাধাই করে রাখতে চান সবাই। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। কর্মবিরতির নামে গাবতলীতে পরিবহন শ্রমিকদের নৈরাজ্যের ঘটনায় মামলা হওয়ার পর থেকেই পলাতক তাদের নেতারা। সাধারণ 7 শ্রমিককে গ্রেফতার করলেও নেতাদের নাগাল পাচ্ছেন না পুলিশ। শ্রমিকদের অরাজকতার বিরুদ্ধে আরো 2টি মামলা হয়েছে। বেপরোয়া গাড়ি চালনা কিংবা খামখেয়ালিপনা, তারপর চালকের হাতেই নিশ্চিত মৃত্যু। এরকম ঘটনায় 2 চালকের সাজার রায়কে কেন্দ্র করে হঠাৎ মঙ্গলবার সকাল থেকেই সারা দেশে শুরু হয়েছিল পরিবহন ধর্মঘট। পরে রাতে রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় পরিবহন শ্রমিকরা। নৈরাজ্য চলে পরের দিনও। ওই সময়ে পুলিশের উপর হামলা করার পাশাপাশি তাদের গাড়ি ও বিশ্রামের জায়গায় আগুন দেয়া হয়। সহিংসতার ঘটনায় দারুসালাম থানায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা করেছে, যেখানে শ্রমিক নেতা সহ 46 জনের নাম উল্লেখ করে প্রায় 1300 অজ্ঞাত শ্রমিককে আসামি করা হয়। পরিবহন শ্রমিকদের নৃশংসতার বিরুদ্ধে এগিয়ে এসেছে জনগণও। 2টি মামলার বাদী ভুক্তভোগী জনতা। 7 জন ব্যক্তিকে আমরা আটক করতে পেরেছি এবং অন্যান্য যারা এখানে নেতৃত্ব দিয়েছিলেন অথবা যারা এই সহিংস কর্মকাণ্ড সংগঠিত করেছে তাদেরকেও আমাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। মামলা হওয়ার পর থেকেই গাবতলীতে ঢাকা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের অফিস খোলা থাকলেও নেতাদের পাওয়া যায়নি। আর তালা ঝুলছে বালুঘাট পরিবহন শ্রমিক নেতাদের অফিসে। সেখানে অবস্থান নিয়েছে পুলিশ। শ্রমিকের আন্দোলনে শ্রমিকের বাপ মা নেতারা শ্রমিক অঘটন ঘটে যে জন্য নেতা কর্মীদেরকে মামলা দিছে। আমরা সরকার এটা তদন্ত করে প্রমাণ করুক, যদি আমরা প্রকৃত হয় এটা আমরা দায়ভার নিব, যদি প্রকৃত না হয় আমরা দায়ভার নিব কেন। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।
আমরা দেখছিলাম যে পরিবহন নিয়ে একটি প্রতিবেদন আমরা দেখে নিলাম। এরপর যে খবরটি আমাদের হাতে আছে, নোয়াখালী সদর উপজেলার স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম আবুল হাশেম, তিনি আন্ডারচর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পুলিশ জানান শনিবার রাত 12টার দিকে আবুল হাশেম বাংলা বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে, তার বুকে ও পেটে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। তবে কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। দর্শক, নিউজ আওয়ারে বিজনেস আওয়ারে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো বিজনেস আওয়ারে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।